হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। থাইরয়েড এই বিপজ্জনক রোগের নামটা আপনি নিশ্চয়ই শুনেছেন। আজকালকার মেয়েদের মধ্যে এই রোগের প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এর কারণে নারীদের কিন্তু নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন ক্লান্ত বোধ করা, ওজন বেড়ে যাওয়া, এমনকি অনিয়মিত পিরিয়ড আর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু থাইরয়েডের কারণে হয়ে থাকে। থাইরয়েডের কারণে আপনি কিন্তু নিয়মিত ঔষধ সেবন করতে পারেন, কিন্তু নিয়মিত ঔষধ সেবনও কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া রেখেই যায়। তো চলুন জেনে নেই বেশ কিছু উপায়, যেগুলোর মাধ্যমে চাইলে কিন্তু আপনি থাইরয়েডকে কন্ট্রোল করতে পারবেন। আপনি কিন্তু চাইলে প্রাণায়াম করতে পারেন। প্রাণায়াম করলে আপনার শরীর শান্ত হয় এবং প্রশান্তি অনুভূত হয়। শুধু তাই নয়, এটি আপনার মানসিক চাপ ও বিষণ্ণতা কিন্তু কমিয়ে ফেলে। আর থাইরয়েডের ফাংশন উন্নত করতেও কিন্তু এই প্রাণায়াম অনেক কার্যকরী। তাই চাইলে প্রাণায়ামের প্র্যাকটিস আপনি করতে পারেন। ধনে বীজে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। আর এই বীজ থেকে পাওয়া পানি কিন্তু থাইরয়েড গ্রন্থিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এর কার্যকারিতাও অনেকাংশে বাড়িয়ে তোলে। আচ্ছা, ব্রাজিল বাদাম যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, ব্রাজিল বাদামে কিন্তু খুব ভালো পরিমাণে সেলেনিয়াম থাকে, যা থাইরয়েডের হরমোনের বিপাককে উন্নত করে। এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ডেইলি ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। সবুজ শাকসবজি কতটা উপকারী আপনার জন্য সেটা নিশ্চয়ই বারবার বিভিন্ন ভিডিওতে আমি আপনাকে বলি, তাই তো? সবুজ শাকসবজি কিন্তু আপনাকে থাইরয়েডেও হেল্প করবে। দেখুন, সবুজ শাকসবজি কিন্তু সব ধরনের রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং আয়রনের মতো অনেক পুষ্টি উপাদান থাকে, যা কিন্তু আপনার নিষ্ক্রিয় থাইরয়েডকে সক্রিয় থাইরয়েডে রূপান্তর করে। তো এই ছিল বেশ কিছু উপায়, যার মাধ্যমে আপনি চাইলে কিন্তু ঔষধ সেবনের পাশাপাশি থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।